7 আগস্ট 2020 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিমুশ শান বয়ান, কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। পবিত্র কোরআনে কারীমের ছোট্ট একখানা সূরা, সূরা আসর। আল্লাহ পাক জাল্লা জালালুহু এই সূরার শুরুতেই জামানার শপথ করেছেন, সময়ের কসম করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই, নিশ্চিত, এটা সত্য যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে, ভুলের মধ্যে রয়েছে, বিপদের গণ্ডির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং পরস্পর ধৈর্যের আহ্বান করে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্তদের কাতারের অন্তর্ভুক্ত করেছেন। এখন ভাবার বিষয়, আমি আর আপনি কি এই চার শ্রেণীর মধ্যে রয়েছে কিনা? প্রথম হলো ঈমান আনা। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ, আমরা তো ঈমান আনলাম, এনেছি। দ্বিতীয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা। নেক কাজের অর্থ এতটুকু নয় যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, শুধু এতটুকুর মধ্যে নেক কাজের সীমাবদ্ধ না। নেক কাজ, ভালো কাজ হলো আমি ঘুম থেকে উঠা, ঘুমানো 24 ঘন্টার সমস্ত কাজ যেন আমি আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক করি। আমার আপনার প্রত্যেকটা নিঃশ্বাস যেন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হয়। আমার আপনার প্রত্যেকটা সেকেন্ড যেন আল্লাহর রাসূলের সন্তুষ্টির মোতাবেক হয়। এটা হচ্ছে নেক কাজ। আজ আমরা পেরেশান, অস্থির, কে কোন দিকে ছুটতেছি আমরা কেউই বুঝি না। আসলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি।
অনুভূতি নষ্ট হয়ে যায়, অনুভূতি নষ্ট হয়ে গিয়েছে, বিবেক নষ্ট হয়ে গিয়েছে। মূল্যবান সময় কোন কাজে ব্যয় হচ্ছে? সাহাবায়ে কেরাম প্রত্যেকটা মিনিটের হেফাজত করতেন, সেকেন্ডের হেফাজত করতেন। আজ ঘন্টাকে ঘন্টা আমাদের গল্পে স্বল্পে চলে যায়, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর হকের দাওয়াত, এটা আমাদের মধ্যে আসে না। চা খাচ্ছে 5-7 জন বসে, ঠিক আছে, চা খাইলো, কথাবার্তা বলল, খোঁজ খবর নিল, এই ফাঁকে যদি একটু নসিহত করে দেওয়া যায় যে আমাদের ভালো হওয়া উচিত, আমাদের পাপ কর্ম ছাড়া উচিত, নামাজ ধরা উচিত, ধর্মের প্রতি অগ্রসর হওয়া উচিত, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি হয়ে গেল। বাসে উঠলাম, পাশে কেউ বসা, তার সাথে 2-1টা নসিহত হলো, দাওয়াত হলো। আমার অধীনস্থদের মাঝে মাঝে মধ্যে কিছু দ্বীনি কথা হলো, ঘরের মধ্যে কিছু দ্বীনি কথা হলো, তাহলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কির উপরে আমল হয়ে গেল। ভবিষ্যতে এমন পরিস্থিতি হয়তো হয়ে যাবে, আমাদের যারা নওজোয়ান বা যারা আসতেছে, এরা বুঝবে না কোন জিনিসটা জায়েজ, কোন জিনিসটা না জায়েজ, কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে। এখন তো আমরা যদিও পাপ করি, গুনাহ করি, কিন্তু বুঝি এটা পাপ, এটা গুনাহ, ছেড়ে দেওয়া উচিত। সামনে যে যারা আসতেছে, আমাদের পরে যারা উত্তরসূরি, এরা এটাও বুঝবে না, কারণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কির উপরে আমাদের আমল নাই। যে ঘরের মধ্যে মনে করুন কেউই নামাজ পড়ে না, যেই ঘরে কোনো তালিম নাই, যেই ঘরে দিনরাত গান বাজনা অশ্লীলতা, যে ঘরে নারীরা পর্দা করে না, হালাল খায় না, হালাল ইনকাম নেই, সেই ঘরে ছোট ছোট যে বাচ্চারা, তারা বুঝবে কিভাবে যে নামাজ না পড়া অপরাধ, গান শোনা অপরাধ, পাপে লিপ্ত হওয়া অপরাধ। পাশ্চাত্য বিশ্বের নারীরা তাদের চলাফেরাই উলঙ্গপনা। সন্তান দুনিয়াতে এসে তারা তাদের পিতার পরিচয় পায় না। ইউরোপ আমেরিকার অবস্থা, পিতাকে জানে না, মাও সুনির্দিষ্টভাবে বলতে পারে না তোমার পিতাকে। তো যে সন্তানটা দুনিয়াতে এসে পিতারই খবর পায় না, তার মায়ের চারিত্রিক অবস্থা এমন দেখে, সে সন্তান কি জিনা থেকে বাঁচবে? সে দুনিয়াতে এসে দেখে যে তার মাই 8-60 পোশাক, তার মাই উলঙ্গ থাকে, দিন রাত পাপে লিপ্ত, শরাব পান, জিনা, ব্যভিচার। তো সন্তান বুঝবে কিভাবে যে এই পোশাক পরা হারাম, জিনা হারাম, শরাব হারাম? সে বুঝবে কিভাবে? কারণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কির আমল তো নাই, ঈমানও নাই। তা আমাদের ঘরের অবস্থা তো ভবিষ্যতে এই হবে। এজন্য ঘরে কিছু তালিম করা দরকার, কিছু আলোচনা করা দরকার। প্রত্যেক দিনই একটু বসা বা মাঝে মধ্যে বসে নিজেদের দোষ ত্রুটিগুলো আত্মসমালোচনা। মনে করুন প্রতিদিনই তরকারিতে লবণ বেশি হয় বা মাঝে মধ্যে লবণ বেশি হয়, ঝাল বেশি হয়, এটা আলোচনা আনা যায় যে তরকারিতে তো ঝাল বেশি হয়ে যায়, যেহেতু পরস্পর বা তরকারি স্বাদ হয় না, পাকঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন, তখন যিনি পাকের দায়িত্বে আছেন তিনি তার সংশোধন হয়ে গেল। কেউ আছে হয়তো ঘুমায় রাত্রে 1টা 2টা 3টা, আল্লাহ রাসূল আগে ঘুমাইয়া যাইতেন, আবার আগে উঠতেন, ফজরের আগে উঠতেন, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া মুনাজাত করে আবার একটু শুইতেন, আবার ফজরের জন্য উঠতেন। বর্তমানে ডাক্তাররা তো এটাই বলে
রাত্রে 10টার মধ্যে যদি আমরা শুয়ে যাই বা আরো আগে শুয়ে যাই, ফজর পড়া কোনো ব্যাপার না, এমনিই ঘুম ভেঙে যাবে। সারাদিন শরীরের মধ্যে একটা এনার্জি থাকবে। ওয়াজআলনা লাইলা লিবাসা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন রাত দিয়েছি তোমাদের বিশ্রামের জন্য। এটা বিশ্রাম। এখন আমাদের লাইফ স্টাইল হয়ে গেছে উল্টো। আমরা ঘুমাই 1টা 2টা 3টা, ঘুম থেকে উঠি 9টা 10টা, অফিস আদালত খোলে 9টা 10টায়, ব্যবসা বাণিজ্য খোলে। অথচ বরকত হচ্ছে ফজরের পরের সময়ের মধ্যে, এটা বরকতের টাইম। ওই সময় আমরা ঘুমিয়ে থাকি, তো বরকত আসবে কোথায় থেকে? যদি অফিস আদালতের সিস্টেমই এরকম হইতো, সকাল 7টায় অফিস, ঢাকাতে বিভিন্ন স্কুল ক্লাস শুরু হয় 7টায়, তো বাধ্যতামূলক এই বাচ্চাকে আগে আগে উঠতে হয়। অফিস আদালত ব্যবসা বাণিজ্য মার্কেট দোকান কারখানা সব 6টা বাজে খোলা, 5:30টায় খোলা, 6টায় ধরুন 6টায় খোলা। তাহলে 6টা যদি খোলা হয়ে যায়, তাহলে 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা, এখানে 7 ঘন্টা হয়ে যায়। 1টার আগে বিরতি হলো, নামাজ হলো, এরপরে খাওয়া দাওয়া হলো, আবার 2টা 3টা 4টা পর্যন্ত, কত লম্বা টাইম। তো ইসলাম বিপরীত, সুন্নতের বিপরীত যেই কাজে আমরা করব সেটার মধ্যে বরকত থাকবে না। তো যেটা বলতেছিলাম, ঘরে এক সময় বসে এভাবে আলোচনা করে নেওয়া ভুল ত্রুটিগুলো, মনের ব্যথাটা। দেখা যায় স্বামী আর স্ত্রীর বিবাহ হয়েছে, এখন স্ত্রীর কোনো কথায় স্বামী আঘাত পাইছে, স্বামী এটা লুকাইয়া রাখছে। স্বামীর কোনো আচরণে স্ত্রী আঘাত পেল, স্ত্রীও এটা লুকিয়ে রাখলো। 1টা আঘাত 2টা আঘাত, 1টা মনে কষ্ট 2টা মনে কষ্ট, এভাবে লুকাইতে লুকাইতে বুক ভরা বেদনা স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি, ঠিক স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি বুক ভরা বেদনা। আস্তে আস্তে দূরত্ব হয়, ঘৃণা সৃষ্টি হয়, একসময় বিস্ফোরণ ঘটে। আপনি বলুন যে আমি তো এই কথায় ব্যথা পেয়েছি, আমার তো এটা অপছন্দ, আমার কাছে এটা ভালো লাগে না। এখন মহিলারা এই স্টাইলের, হেরা কথা শুনবে না। কিছু কিছু, বেশিরভাগ আল্লাহ বানাইছে তাদেরকে বাঁকা হাত দ্বারা, এখন করার তো কিছু নাই, তারা থাকবেই উল্টা। তাও আপনি তো বাহির করে দিলেন কষ্টটা। সে মানুক না মানুক, সে তো বুঝবে যে আমার স্বামী তো জিনিসটা পছন্দ করে না। হয়তো সে আপনার এই কথা মানবে না, তারপরেও তার অন্তরে একটা দয়া থাকবে যে আমার স্বামী তো এটা পছন্দ করে না, তাও তো আমি করি, আহারে এটা তো করা আসলে ঠিক না। হয়তো সে কথা না মানলেও অন্য কথা মানবে, মানুষ তো। বুজুর্গানে দিন এটা বলছেন, তোমার স্ত্রীর 10টা স্বভাব ভালো লাগে না, 20টা স্বভাব ভালো লাগে না, 100-এর মধ্যে 90টাই ভালো লাগে না, কিন্তু 10টা গুণ হইলেও তো তার আছে। তুমি ওই 10 গুণের দিকে তাকাইয়া তাকে ভালোবাসো, ধৈর্যের সাথে জীবন কাটাইয়া দাও। যদি এমন হয় যে তোমার স্ত্রী একবারে পুরা বাঁকা, হাড়ের মতো বাঁকা, তার দোষগুলো সংশোধন হয় না, খারাপ স্বভাবের এসলা হয় না, তখন তুমি মনে মনে ভাববা যে কিছু কিছু রোগ আছে সারা জীবন থাকে, যেমন ডায়াবেটিস, প্রেসার, অ্যালার্জি, এগুলার কোনো চিকিৎসা নাই। হয়তো চিকিৎসা আছে, ওষুধ কোম্পানি আল্লাহরা সিন্ডিকেট করে আসল ওষুধ দেয় না, হইতে পারে, সম্ভব। পৃথিবী তো এখন উল্টা চলে, কি হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বুঝবো না। চামড়া দেখেন, বিশ্বের বাজারে চামড়ার দাম, একটা চামড়ার জুতা কিনতে 3-4 হাজার টাকার দরকার, লেদার, অরিজিনাল লেদার, 3-4 হাজারে সম্ভব না। অথচ একটা গরুর চামড়া 200 টাকা বিক্রি করা যায় না। একটা গরুর চামড়া দিয়ে কয়েকশো জুতা সম্ভব বানানো, এটারে ফুলাইলে মোটা হয়, ফাট ফাট করা যায়। সিন্ডিকেট। হয়তো ডায়াবেটিসের ওষুধ আছে, হয়তো প্রেসারের ওষুধ আছে, হয়তো অ্যালার্জির ওষুধ আছে, না আসলটা বাইর করলে তো কোম্পানি চলবে না।
তো যাক, সেদিকে যাব না। তো স্ত্রী তার এরকম কোনো স্বভাব যে দূর হয় না, তখন আপনি ভাববেন যে এটা ওই প্রেসারের মতো, ডায়াবেটিসের মতো, এটা আজীবন থাকবে। যার প্রেসার হয় তো সে প্রেসার নিয়ে বেঁচে থাকে, যার ডায়াবেটিস হয় সে ডায়াবেটিস নিয়ে বেঁচে থাকে। স্ত্রীর এই সমস্যা, আমাকে এটা নিয়ে বেঁচে থাকতে হবে। এই 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 ধৈর্য ধরে ধরে জীবন কাটিয়ে দিতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা পরস্পর নসিহত অব্যাহত রাখে এবং ধৈর্যের নসিহত করতে থাকে, ধৈর্যের দাওয়াত দেয়। বাবা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া আমাদের জীবন চলবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমাদেরকে ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রত্যেক পিতা মাতা চায় সংসার না ভাঙুক। মনে করুন কোন ব্যক্তি, স্বামী স্ত্রী, তাদের 5-7 জন সন্তান। এখন তারা চায় যে 5-7 জন হোক, 2-3 জন হোক, তারা চায় সংসার এক থাকুক। তো এতদিন শুধু তারা স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে। এখন বড় ছেলেকে বিবাহ করাইলো, ছোটটারে বিবাহ করাইলো, বড় ছেলের ঘরে 1-2টা হলো, ছোটটার ঘরে 1-2টা হচ্ছে, আবার তৃতীয় নাম্বারটারে বিবাহ করাইলো, তার ঘরে হচ্ছে 2-3টা। এখন সংসার বড় হচ্ছে, কিন্তু পিতা মাতা চায় যে সংসার এক থাকুক। আবার সামাজিকভাবে মানুষ এটাকে দোষ মনে করে যে অমুকের সংসার ভাঙে গেছে, সব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। মানুষ তো আসলে জাহেল, মূর্খ। ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত, বুঝে না আসলে। তো যখন সংসার ছোট ছিল, তরকারি পাকাইলে প্রত্যেকের জন্য 1 পিস মাছ, 5 পিস মাছ হলে তরকারি হয়ে যায়। এখন সদস্য হয়ে গেছে 20-22 জন। এখন একটা পাতিলায় 20 টুকরা মাছ দিলে না তরকারি হবে না মাছ পাকানো হবে। ঝামেলা তো বাড়তেছে। এই বউ হেই বউয়ের ঠেলা দেয়, হেই বউ ওই বউয়ের অপেক্ষা থাকে, অমুকে পাকাক অমুকে পাকাক। ঝামেলা বাড়ে, ভেজাল বাড়ে। ইসলামের মেজাজ হলো, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন আপনার সন্তান বড় হয়, সংসার এক থাকুক, থাকার খাওয়ার ব্যবস্থা আলাদা করে দেন। এটা মূল নীতি। সংসার ভাঙার দরকার নাই, থাকা খাওয়া আলাদা। ছেলেকে বিবাহ করাবেন, তার জন্য একটা ঘর আগে নির্ধারণ করেন। তার থাকা, তার স্ত্রীর থাকা, পাকঘর, গোসলখানার আলাদা একটা ব্যবস্থা হোক। বিয়ে করাইছেন, কিছুদিন সাথে থাকুক, এরপরে তাদেরকে বুঝাইয়া দেন তাদের পাক আলাদা, তাদের থাকা আলাদা। দ্বিতীয় ছেলেকে বিবাহ করাইছেন, তার জন্য একটা ঘর হোক, তার থাকা খাওয়া আলাদা। তৃতীয় ছেলে, থাকা খাওয়া আলাদা। এই পদ্ধতি অনুসরণ করলে আপনার সংসার কোনোদিন ভাঙবে না, ঘরের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না। সবার থাকা খাওয়া আলাদা। এটা হচ্ছে সুন্দর পদ্ধতি। কোনোদিন সংসার ভাঙবে না, কোনোদিন মনোমালিন্য হবে না, বিস্ফোরণ ঘটবে না। আবার অনেক ভাইরা ভুল করে, মেয়েকে রেখে দেয় ঘরে। কেউ যদি মেয়েকে ঘরে রেখে দেয়, তো ওই মেয়ে জজ ব্যারিস্টারের মতো, জজ আর ব্যারিস্টার হয়ে যায় সে ঘরের মধ্যে। পুত্রবধূদের উপর সেই স্টিম রোলার চালায়। তার অত্যাচার অনাচারে পুত্রবধূরা ঘরে থাকতে পারে না, দামই দেয় না, পাত্তাই দেয় না। মেয়েকে যদি রাখতে হয় তাহলে তাকেও আলাদা করে দিবেন। আলাদা বলতে তার থাকা খাওয়া আলাদা। সংসার এক থাকুক, থাকা খাওয়া আলাদা। না হলে ঘরের মধ্যে অস্থিরতা, পেরেশানি চলতেই থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ রাসূল দেখেন, প্রত্যেক বিবির জন্য আলাদা আলাদা ঘর। সুবহানাল্লাহ। 2 বিবি রাসূলের এক ঘরে ছিল না, প্রত্যেক বিবির আলাদা আলাদা ঘর ছিল। হযরত ফাতেমাকে বিবাহ দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও প্রথমে দূরে ছিল তার ঘর, পরে রাসূলের বাসার পাশে তার বাসার ব্যবস্থা করা হয়েছে আলাদা। মেয়েকে নিজের সাথে রাখেন নাই, অথচ কলিজার টুকরা ছিল। কাজ করতে করতে কত কষ্ট হইতো।
নিজের সাথে রাখতে পারতেন, রাখেন নাই, আলাদা ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। এবং সকলের সংসার খরচ আলাদা। প্রত্যেক স্ত্রীর 1 বছরের সংসার খরচ আল্লাহ রাসূল একসাথে দিয়ে দিতেন, যার যারটা তার হাতে বুঝাইয়া দিতেন। কিন্তু তারা যেহেতু নবীর সোহবত পাইছেন, দান সদকা করে দিতেন, রাখতেন না, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু রাসূল আগেই 1 বছরের বাজেট প্রত্যেক ঘরে ঘরে দিয়ে দিতেন। এবং কার ঘরে কোন দিন কার ঘরে থাকবেন এটাও সুনির্ধারিত ছিল। বাকি সাধারণত আল্লাহ রাসূল মাগরিবের পরে যে আজকে রাত্রে যে ঘরে থাকবেন, এই ঘরে মাগরিবের পরে আল্লাহ রাসূল তাশরিফ নিতেন। যদি মদিনায় থাকতেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকতো, ওই ঘরে রাসূল যাইতেন। আসল মাগরিবের পরে সমস্ত স্ত্রীরা, আওলাদ, মানে সবাই ওই ঘরে উপস্থিত হতেন। কথাবার্তা হইতো, গল্প স্বল্প হইতো, নসিহত করতেন। রাসূলের জিন্দেগি সুন্নত যদি আমরা অনুসরণ না করি তো শান্তি আসবে কোথায় থেকে? আমাদেরকে তো মডেল অনুসরণীয় আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বানাই দিয়েছেন, আমার নবী মডেল, তাকে অনুসরণ করো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ তাসকিয়া নসিব করেন, আমাদেরকে রাসূলের জিন্দেগি জানা বুঝা সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। তো সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 4 শ্রেণী ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ কর্ম করে, সবসময় ভালো কাজ, সবসময় ভালো কাজ। বাস্তব একটা অভিজ্ঞতা হলো, আপনার অধিকাংশ বন্ধু বান্ধব, উঠা বসা, চলাফেরা, আড্ডা যাদের সাথে, তারা যদি গুনাহগার হয়, প্রকাশ্যে অপ্রকাশ্যে পাপে লিপ্ত হয়, আপনি কোনোদিন পাপ মুক্ত হতে পারবেন না। কিছু কিছু মানুষ এমন রয়েছে, এটা যে পাপ, এটা যে অপরাধ, অন্যায়, এই অনুভূতিটাও নষ্ট হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মানুষ যদি কোনো গুনাহ করে, সাথে সাথে তার অন্তরের উপর একটা দাগ পড়ে, সাথে সাথে। তো সে যদি তওবা করে নেয়, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দেন। গুনাহ হয়েছে, সাথে সাথে তওবা করলো, বা একটু পরে তওবা করলো, তওবার সাবানের দ্বারা, তওবার পানির দ্বারা ওই আত্মা পরিষ্কার হয়ে যায়। শরীর পরিষ্কার করতে হয় সাবান দিয়ে, পানি দিয়ে, আর আত্মা পরিষ্কারের সাবানের নাম হচ্ছে তওবা, তওবা ইস্তেগফার। কিন্তু যদি সে তওবা না করে, আল্লাহর কাছে মাফ না চায়, দাগ এটা থেকে যায়। আরেকটা পাপ করে, আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে, আরেকটা দাগ পড়ে। এভাবে তার অন্তরটা দাগ পড়তে 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 অন্তরের উপর আবরণ সৃষ্টি হয়, আস্তরণ হয়। পরে অন্তর এত শক্ত হয়, তখন আর অন্তরের মধ্যে অনুভূতি থাকে না। তো কিছু কিছু মানুষ এমন রয়েছে, ফ্যামিলি এমন রয়েছে, দিদার সে অপরাধে লিপ্ত হয়, তাদের অনুভূতি নাই যে এটা অপরাধ, এটা গুনাহ। গীবত করতেই আছে, গান শুনতেই আছে, অশ্লীলতা করতেই আছে, সুদ ঘুষ খাইতেই আছে, জুলুম করতেই আছে, অনুভূতি নষ্ট হয়ে গেছে। আপনি যদি ওরকম কোন ফ্যামিলিতে যান, ওরকম বন্ধু বান্ধবের সাথে বসেন, উঠা বসা করেন, এক পর্যায়ে আপনার অনুভূতিটাও নষ্ট হয়ে যাবে। গুনাহ হলে আপনার ভিতরে লাগবে না যে হারে পাপ হয়ে গেছে। নেক মানুষের সাথে থাকতে থাকতে, চলতে চলতে, উঠা বসা করতে করতে মানুষের অনুভূতির মধ্যে এক জাগরণ সৃষ্টি হয়, অনুভূতিটা সতেজ হয়, সে জাগ্রত হয়, সে ঘুমন্ত থাকে না। তখন যদি গীবত হয়ে যায়, কুদৃষ্টি হয়ে যায়, পাপ হয়ে যায়, ঠাস করে লাগে, আওয়াজটা একটু কমা, এই জায়গায় ঠাস করে লাগে, হারে গীবত হয়ে গেল, হারে জুলুম করে ফেললাম, হারে হিংসা করে ফেললাম, হারে অপরাধ হয়ে গেল।
অনুভূতি সতেজ। কেন? কারণ সৎ মানুষের সংস্পর্শে সে থাকে। তো বাস্তব অভিজ্ঞতা যেটা, সেটা হলো কোনদিন আপনি পাপ মুক্ত হতে পারবেন না যদি উঠা বসা চলাফেরা পাপীদের সাথে হয়। আর অবশ্যই অবশ্যই আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, পাপ মুক্ত হয়ে যাবেন, নিশ্চিত। এটা 100% সত্য। আপনি হাজারো পাপে লিপ্ত যদি থাকেন, যদি নেককারদের সাথে উঠা বসা হয়, সম্পর্ক হয়, আপনার মধ্যে অপরাধ থাকতে পারে না। তো এজন্য নেককারদের সাথে উঠা বসা করা। অসবির নাফসাকা, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলতেছেন অসবির নাফসাকা। নাফসাকা মানে আপনি আপনাকে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির আশায় জিকির করে, অর্থাৎ নেককার যারা, রাসূলকে আল্লাহ পাক বলতেছেন যারা নেককার, তাদের সাথে আপনি আপনাকে ধৈর্যের সাথে, মজবুতির সাথে লাগিয়ে রাখুন, জড়িয়ে রাখুন। নবীকে বলতেছেন নেককারদের সাথে নিজেকে আপনি জড়িয়ে রাখুন। নবীকে বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নবীকে বলে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে নেককারদের সোহবত কখনো তোমরা ছেড়ো না, তাদের সাথে লেগে থাকো। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহু মজরুদ বলেন যে যাদের দীর্ঘদিনের পাপের অভ্যাস, তারা পাপ থেকে মুক্ত হতে হলে দীর্ঘদিন তাদেরকে সোহবতে থাকতে হবে, দীর্ঘ সোহবত। আপনার সামান্য অসুখ, ডিসপেন্সারি থেকে একটা ট্যাবলেট, দুইটা ট্যাবলেট খাইলেই শেষ। অসুখটা আর একটু বেশি, তখন MBBS এর কাছে যেতে হয়। উনি ব্যবস্থাপত্র দিয়ে দেয়, 2-3 দিনের মাথায় আল্লাহ চায় তো আপনি সুস্থ হন। আপনার অসুখ মারাত্মক হয়ে গেছে, তখন ডাক্তারে বলে আপনি ভর্তি হন, ভর্তি থাকতে হয়। অসুখ আরো মারাত্মক, বিছানা থেকে উঠাই সম্ভব না, তখন ভৈরবের হাসপাতাল বলে বাগলপুর যান, বাগলপুর বলে ঢাকা যান। আরো মারাত্মক হইলে বলে ভারতে যান বা সিঙ্গাপুর যান। এখন আপনি কি পরিমাণ অপরাধে লিপ্ত আপনার বিবেচনা আপনি করেন। যদি অপরাধ মারাত্মক পর্যায়ে হয়, তাহলে কোন আল্লাহওয়ালার সাথে এভাবে লাগে থাকতে হবে অনেকদিন, অর্থাৎ তার সোহবতে চিল্লা দিতে হবে, সাল দিতে হবে। আগের জামানায় মানুষ 30 বছর 40 বছরও আল্লাহওয়ালাদের সোহবতে পড়ে থাকতেন, টানা পড়ে থাকতেন। আগের জামানায় এখন যেরকম তাবলিগে 3 দিন, 1 চিল্লা 1 সাল, এটা আগের জামানায় ছিল না। আগের জামানায় চিল্লা লাগাইতো আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের খানকায় সাল লাগাইতো, বছরকে বছর তাদের সোহবতে পড়ে পড়ে থেকে থেকে নিজের ইসলাহ করতেন, নিজের সংশোধন করতেন। অর্থাৎ যার অপরাধ যেমন, আপনার অপরাধ কম, আপনি সপ্তাহে একবার সোহবত পেলে হলো। আপনার অপরাধ আরেকটু বেশি, আপনি সপ্তাহে 2-3 বার, আরো বেশি, প্রতিদিন আরো বেশি, আরো বেশি। তাহলে লেগে থাকতে হবে, সাথে সাথে থাকতে হবে। থাকতে 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 পাথর যত শক্তই হোক না কেন, পাথরের উপরে ফোঁটা ফোঁটা পানি পড়লো, ওই পাথর একদিন ছিদ্র হয়ে যায়। আপনার অন্তর আত্মা যত শক্ত হোক, আপনি যত পাপী হন, যত অপরাধী হন না কেন, যদি নেককারদের সোহবত পেয়ে যান আর সোহবতে লেগে থাকেন অসবীরের মতো ধৈর্যের সাথে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার ক্ষেত্রে শয়তানে ওয়াসওয়াসা দেয়, আরে সেখানে কেন যাইবে, আমাদেরকেও দেয়। আমরা যখন হযরতের কাছে যাই, মাসিক ইজতেমা যাই, ওই দিন কত কাজ, বাচ্চা অসুস্থ, মাদ্রাসার মধ্যে এই ঝামেলা, ও মিটিং আছে, নেগরানি আছে, এত কাজের চাপ, যাওয়ার কোনো সুযোগ নাই। তখন আয়াত মনে পড়ে যে শয়তান তো ওয়াসওয়াসা দিবে, শয়তান তো বাধা দিবে, শয়তান তো কাউরে ভালো হইতে দিবে না।
তখন ওই হাদিসের দিকে নজর যায়, আয়াতের দিকে নজর যায়, যুদ্ধ করে পরে বাইরে হইয়া যায়। এক হিসেবে যুদ্ধ করা লাগে, এত দূর যাইবা, আচ্ছা পরের মাসে গেলা, এই মাসে না গেলা, এইভাবে অসওয়াসা দিতে থাকে। তা আমাদেরকেও এরকম অসওয়াসা দিবে, বাধা দিবে, শয়তান কাউকে ভালো হইতে দিবে না, আমাদেরকে তার সাথে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে নেককারদের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ব্যবসা করবেন ভালো কথা, আপনি পার্টনার খুঁজবেন নেককার, অবশ্যই নেককার পার্টনার আছে। আপনি যদি ধোঁকাবাজ, হ্যাঁ এই কিসিমের কারোর সাথে ব্যবসা করেন, সে তো আপনারা ধোঁকা দিবেই। যে নামাজই পড়ে না, যে হালালি খায় না, যে আল্লাহর নাফরমানি করে, সে কি তার বন্ধুর নাফরমানি করতে পারে না? যে দিন রাত আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত, সে তো, এটা তো সহজ, তার পিতার সাথে নাফরমানি করা, মাতার সাথে নাফরমানি করা, তার বন্ধু বান্ধব ব্যবসায়িক পার্টনারের সাথে নাফরমানি করা তো স্বাভাবিক। এজন্য যাকে তাকে ব্যবসার পার্টনার না বানানো, যাকে তাকে বন্ধুত্বের আসনে না বসানো, ওয়ালা তুসাহিবিল্লা মুমিনা, আল্লাহ রাসূল বলে দিয়েছেন উঠা বসা করবা না, বন্ধুত্ব করবা না মুমিন মুত্তাকি ব্যতীত, কারণ এরা ধোঁকা দিবেই তোমাকে। সন্তান দিনদার হইলে মা বাপ পেরেশান হয়, আরে নামাজ পড়া শুরু করছে। একটা ছোট বাচ্চা কথা এখনো পুরা বলতে পারে না, কিন্তু সে আল্লাহ বলা শিখছে, কোথায় বসলে আল্লাহ বলে, মাঝে মধ্যে সে আল্লাহ বলে। এখন তার মামা হইলো একটু এই অন্য কিসিমের আর কি, মানে এত ছোট বাচ্চা আল্লাহ বলে, তার গায়ে এটা লাগে। পরে সে এক পর্যায়ে বলেই বলছে যে এটা তো মনে কাফের হইয়া যাইতেছে, আল্লাহর নাম নেয় বলতেছে কাফের হইয়া যাইতেছে। এই অবস্থা সমাজে। যে ছেলেটা একটু নামাজি হবে, মা বাবাই বাধা দিবে, নামাজি হইলে এটা ভালোই না, আপনার সাথে সে আর নাফরমানি করবে না। স্টাফ নামাজি হইতে চাইলে, স্টাফ অনেক জুতার কারখানা আছে, মালিকরা নামাজ পড়তে দেয় না, অথচ গান গাইতেছে, মোবাইল টিপতেছে, ল্যাংটা হইয়া বসে রয়েছে, ওগুলোতে কোনো বাধা নাই, নামাজের সময় নামাজ পড়তে দিবে না। আর ভাই সে নামাজ পড়লেই না কাজটা ঠিক মতো করবে, যে আল্লাহর হুকুম মানবে, সে মালিকের হুকুমও মানবে। যে আল্লাহর হুকুমে লুকোচুরি করে, সে তো আপনার ব্যবসারে খাইয়া দিবে। এজন্য দোকানের মধ্যেও স্টাফ নিতে, নামাজি নেওয়া, নেককার নেওয়া, ভালো মানুষ নেওয়া, তখন ব্যবসায় উন্নতি লাভ করা যায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মেজাজ, ইসলামের মেজাজ, আল্লাহ ওয়ালাদের সোহবতের আরেকটা বড় এই উদ্দেশ্য হচ্ছে মেজাজ ঠিক করা, রুচি ঠিক করা। কোন মানুষের মধ্যে একবারে মারাত্মক কৃপণতা, অথচ সম্পদ আছে, তো তার এই কৃপণতা আর দূর হবে না, তার এই কৃপণতা তার সন্তানের মধ্যে ঢুকবে, পুরো বংশই কৃপণ হবে। এখন তারা যাদের অন্তর বড়, এরকম আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে থেকে অন্তরকে বড় করবে। কিছু মানুষ আছে দেখবেন সম্পদের অভাব নাই, কিন্তু একটা ভালো জামা গায়ে দেওয়ার তৌফিক হয় না। ওই রাস্তার পাশে যে পোশাক পাওয়া যায় এরকম পোশাক, অথচ সে লাখপতি কোটিপতি। ভাই ভালো পোশাক পরতে ইসলাম নিষেধ করে নাই। আপনি ভালো একটা জুতা পরেন, ভালো একটা পোশাক পরেন, ভালোভাবে থাকেন, এটা ইসলামের নিষেধ না। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন। দেখেন না আকাশটাকে কিভাবে সাজালেন তিনি, সমুদ্রকে, সমুদ্রের ঢেউ, নদীর টলমল টলমল কিভাবে সাজাইলেন, টমাটোটাকে কত সুন্দর আকৃতি দিলেন, প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা ফল, গাছপালা, তরুলতা কত ভাবে তিনি সাজাইছেন। আপনি কেন অপরিষ্কার থাকবেন? আপনি কেন অপরিচ্ছন্ন থাকবেন? মোজগুলো বড় বড়, দাড়ি এলোমেলো, চুল এলোমেলো। হাজার হাজার পুরুষ মানুষ আছে যারা বগল পরিষ্কার রাখে না, অপরিষ্কার, অপরিচ্ছন্ন।
নাকের পশম বাইর হয়ে থাকে, দেখা যায়। এমনি কি হেডম পাওয়ার, শুধু হুজুরদের ভুল ধরে, শুধু হুজুরদের ভুল ধরে, অমুকের এই দোষ, অমুকের এই দোষ, নাকের পশম বাইর হয়ে একাত লম্বা হয়ে রয়েছে। এরকম মানুষও আছে, মোজ ঠোঁটের উপরে চলে আসছে। এটা তো ঠিক না। পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার থাকা। আল্লাহ রাসূল তালিযুক্ত পোশাক পরেছেন সত্য, কিন্তু পরিষ্কার পরেছেন। পোশাকে তালি থাকতো সাহাবা ইকরামের, কিন্তু অপরিষ্কার থাকতো না, পরিষ্কার থাকতো। যাকে আল্লাহ পাক যে অবস্থায় দিয়েছেন, হাদিস আছে এরকম, আমরা পড়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ানজুরা, এবার ওটা মনে আসতেছে না। হাদিসের অর্থ এরকম, আল্লাহ যাকে যে অবস্থায় রাখছেন, সামাজিক অবস্থান, সে সেভাবে চলুক, আল্লাহ এটা চান। আপনি সারা জীবন অর্থ কামাইছেন, ভালো এক জোড়া জুতা পরলেন না, তো এই অর্থ তো আপনার দুনিয়াতে কাজে লাগলো না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক কৃপণতা থেকে, বখিলামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আরবি সাহিত্যের কিতাব আমরা একটা ঘটনা পড়ছি। আবুল কাসেম নামে এক লোক ছিল, সে এরকম কৃপণ মার্কা আর কি। পরে সবাই তাকে চিনত সমাজের, যে ওই যে আবুল কাসেম আসতেছে, মানে এই মার্কা তো 10 টাকা পকেট থেকে কখনো বাইর হয় না, নিজের জন্য না পরের জন্য না। পরে তার এক জোড়া জুতা ছিল, জুতার মধ্যে তালি লাগাইতে 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 জুতা অনেক বড় হয়ে গেছে, কয়েক কেজি ওজন হয়ে গেছে। তো তার জুতা এটা হারাইতো না, কেমনে হারাবে? সবাই চিনে এটা আবুল কাসেমের জুতা, তারাও চিনে, তার জুতাটা বেশি প্রসিদ্ধ, অনেক ভারী হয়ে গেছে তালি লাগাইতে লাগাইতে। পরে তার এক বন্ধুর সাথে একদিন দেখা, বন্ধু বলল, দোস্ত হায়রে, তোর এক জোড়া, তোর জুতার এই হালত, কয়েক কেজি ওজন, আচ্ছা তোরে আমি এক জোড়া জুতা হাদিয়ে দিব। খুশি, আরে বন্ধুই বলছে যে এক জোড়া জুতা হাদিয়ে দিবে, খুশি। পরে একদিন সে বাথরুমে প্রবেশ করছে, কয়েকটা বাথরুম ছিল, বাথরুম থেকে বের হয়ে দেখে যে তার জুতার সাথে নতুন এক জোড়া জুতা। তো সে ভাবছে যে আমার বন্ধুই তো বলছিল নতুন এক জোড়া জুতা হাদিয়ে দিবে, মনে হয় আমি বাথরুমে, এই কারণে আর অপেক্ষা করে নাই, জুতাটা রাইখা চলে গেছে। পরে ওই নতুন জুতাটা পরে সে বাড়িতে চলে আসছে। তো নতুন জুতা যার, সে ছিল আসলে বাথরুমে, সে বাইর হইয়া দেখে যে আরে আমার জুতা নাই, আবুল কাসেমের জুতা, জুতা এটা তো প্রসিদ্ধ। পরে সে কাজী সাহেবের কাছে গেছে, যাই বললো, কাজী সাহেব, ওই যে আবুল কাসেম ভাই, তার জুতা তো প্রসিদ্ধ, কয়েক কেজি ওজন, আমি বাথরুমে গেছি নতুন জুতা রেখে, আমার জুতাটা পরে সে তার জুতা রেখে চলে গেছে। পরে তাকে ডাকা হয়েছে, বিচার করছেন, জরিমানা করছেন, শরম দিচ্ছেন। পরে লজ্জিত হয়েছেন, জরিমানা দিছেন, বাড়িতে ফিরে আসছেন, জুতার প্রতি ঘৃণা আসছে। জুতা এটা নিয়ে কি করবে? জুতা এটা একজনের ছাদের উপরে রেখে চলে আসে, ঘৃণার ছোটে আর কি, এটা ছাদের উপরে থাক, ফালাই দিতে কষ্ট লাগে আর কি, ছাদের উপরে থাক, হেফাজতে থাক। নিজের ছাদ বা কারো ছাদের উপর রেখে আসছে। পরে একটা কুকুর, ওই এক ছাদ থেকে আরেক ছাদে কুকুর লাফ মারে না, তো জুতা এটা কুকুরে কামড় দিয়া এক ছাদ থেকে আরেক ছাদে যাইতে জুতাটা পড়ে গেছে নিচে, নিচে পড়ছে এক লোকের মাথার উপরে, মাথা গেছে ফাইটা। পরে জুতা তো প্রসিদ্ধ, সবাই চিনে আবুল কাসেমের জুতা, ওই বেচারা রক্ত আর জুতা নিয়ে কাজী সাহেবের কাছে গেছে। কাজী সাহেব বিচার করতে করতে শুধু জুতার বিচার। পরে এই বলল যে, কাজী সাহেব দেখেন, আবুল কাসেমের জুতা ছাদের থেকে আমার মাথায় ফালাইছে, আমার মাথা তো ফাইটা গেছে।
পুলিশ পাঠাইছে, তারে ডাকাইছে, বিচার করছে, জরিমানা করছে, জেলও দিছে, দ্বিতীয়বার তো। পরে এখন কি করবে, জুতা এটা কি করবে, জেল টেল খাইটা বাইরে হয়েছে, জুতার পেরেশানিতে আছে, জুতা যায় নদীতে ফালাই দিছে। এবার নদীতে ফালাইয়া চলে আসছে, আরেকজন গেছে মাছ ধরতে, জাল মারছে, জালের মধ্যে উঠছে জুতা। জুতা তো সবাই চিনে। পরে কায়রে আবুল কাসেমের জুতা কেমনে জানি নদীতে আসছে। পরে আইনা হের বাড়িতে দিয়ে গেছে। আবার ভাই তোমার জুতা তুমি না, নদীতে পড়ে গেছিল। জুতার পেরেশানি শুধু বাড়তেই আছে। পরে একদিন রাতের গভীরে যাইয়া ওই একজনের ঘরের পাশে আর কি মাটি খুঁড়তেছে আর কি, মাটির নিচে জুতা রাখবে রাতে গভীরে, কারণ নদীতে ফালাইও পেরেশানি, ছাদের উপর রাইখাও পেরেশানি। পরে ঘরওয়ালা মনে করছে যে তার ঘরের ভিতরে সিঁদুর কাইটা ঢুকে ডাকাতি করবে। পরে এরা সব দেখছে, আবুল কাসেমে এই করতেছে, সাক্ষী রেখে দিছে। পরে ওই মাটির নিচে দেখছে জুতা টুতা রাখছে, যে প্রমাণের জন্য জুতা সহ কাজী সাহেবের কাছে গেছে, যে দেখেন কাজী সাহেব রাত দুপুরে, রাত গভীরে সে আমাদের ঘরে সিঁদুর দিয়া ঢুকতে চাইছিল, এই প্রমাণ, এই তার জুতা। অনেক লম্বা কাহিনী। তো পদে পদে কদমে কদমে হেনস্থা, অপমান, লজ্জা, কেন? কৃপণতার কারণে। এজন্য কৃপণ হতে নাই। সম্পদ আল্লাহ দিয়েছেন, খরচ করেন, খরচ করতে কোনো বাধা নাই। ভালো পোশাক পরেন, ভালো জুতা পরেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন। মনে করুন আপনি গোসল করলেন, গোসলের আগে বাড়তি চুল পশম যা আছে সব পরিষ্কার করলেন, ভালো করে সাবান দিয়ে গোসল করলেন, গেঞ্জিটা পরিষ্কার, জামাটা পরিষ্কার। গেঞ্জি দুর্গন্ধ হলে মনই তো খারাপ হয়ে যায়। আমার শায়েখের রুমে এক লোক একদিন প্রবেশ করছে, হযরতের মুরিদ, মুরিদদেরকে তো শাসন করতেই হয়, নিয়ম। তো হযরত বললেন যে, হয়তো যেখানে আসছে, বলল তোমার জামা কয়টা? তো সে বলল আমার জামা তো 5-6টা। হযরত বললেন তোমার গেঞ্জি কয়টা? বলল 2টা। এমন রাগ করছেন, রাগ করে পরে তার রুম থেকে বাইর করে দিচ্ছেন। মানে হযরতের মেজাজ হলো যে জামা তো কম হইলেও চলে, একটা জামা 2-3 বার পরা যায়, গেঞ্জি তো একটা 2-3 বার পরা যায় না, বরং গেঞ্জি দৈনিক 2-3টাও লাগে, ঘামায় গেলে গেঞ্জি পাল্টাইতে হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হযরতের কোন সফরে আমি দেখছি যে এক মাহফিলে বয়ান করছেন, ঘামায় গেছেন, রুমে এসে আগে গেঞ্জি পাল্টাইছেন, আবার আরেক মজলিসে গেছেন, নতুন গেঞ্জি পরে গেছেন। একই রাস্তায় একই সফরে কয়েকবার, মানে ঘামাইলেই, বেশি ঘামাইলে গেঞ্জি পরিবর্তন করে নেন। তো হযরত বললেন যে তোমার জামা তো 2-3টা হইলেও চলে, কিন্তু গেঞ্জি 2টা দিয়ে তো চলা যায় না, গেঞ্জি কম কেন? তার মানে তুমি অপরিষ্কার থাকো, তোমার শরীরে গন্ধ হয়, তোমার স্ত্রী তোমার দ্বারা কষ্ট পায়, তোমার মানসিকতার মধ্যে সমস্যা আছে, রুচির মধ্যে সমস্যা আছে। চ্যানেল কোথায়? সিরিয়াল। রাত্রে শোয়ার আগে অজু করা সুন্নত, অজুতেই, অজুর মধ্যে মেসওয়াক রয়েছে, তার মানে মুখ পরিষ্কার হলো, হাত পরিষ্কার হলো, পা পরিষ্কার হলো। পাশাপাশি যদি আপনার শরীর ঘেমে যায়, আপনি স্ত্রীর সাথে থাকবেন, সন্তান পাশে আছে, সন্তানও তো কষ্ট পাবে, আপনি শোয়ার পোশাক আলাদা করলেন, বা অন্তত গেঞ্জিটা পাল্টাই নিলেন, শোয় তো গেঞ্জি পরা। স্ত্রীরও এই দায়িত্ব, সে ওযু করবে, মেসওয়াক করবে, প্রয়োজনে ব্রাশ করবে, তার পোশাক পরিবর্তন করবে। যে সমস্ত মহিলাদের শরীর বেশি ঘামায়, তারা শোয়ার আগে প্রয়োজনে গোসল করে নিবে। ড্রেস, কমসে কম ড্রেস পরিবর্তন করতে হবে, না হলে তার স্বামী কষ্ট পাবে, স্বামীর রুচি, তার স্বামীর তার প্রতি ঘৃণা সৃষ্টি হবে। স্ত্রীদেরকে শরীয়তে স্ত্রীকে কখন কখন শাস্তি দেওয়ার অনুমতি আছে। কয়েক ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে শাস্তি দিতে পারবে, তার মধ্যে একটা হলো যদি সে সাজগোজ না করে।
যদি সে সেজেগুজে না থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, সেই ক্ষেত্রে শরীয়তের সীমায় রেখে, শরীয়তের সীমার গণ্ডির মধ্যে থেকে স্ত্রীকে শাস্তি দিতে পারবে। বাকি যেহেতু এখন ফেতনার জামানা, তাও এটা আলেমদের সাথে পরামর্শ করেই করতে হবে কি শাস্তি দিতে হবে। শাস্তি শুধু যে মায়ের মানি হাত তোলা শাস্তি না, আপনি তার দিকে তাকাইলেন না, আরেক দিকে ফিরে থাকলেন, কথা বললেন না, এটা তো একটা শাস্তিই হলো। এটা হলো আসল শাস্তি। শুধু কুকুরের মতো মারলে কি শাস্তি হয়? কোনো কারণে কথা বললেন না, ইসলাম যেটা শিখেছে যে বিছানা পরিবর্তন করা, আপনি আলাদা হয়ে গেলেন, তাকে আলাদা করে দিলেন, এগুলো হচ্ছে শাস্তির বিধান। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা মানার চেষ্টা করব। কৃপণতা এটা ভালো জিনিস না। কারিবুন মিনান নার, বখিল মানুষের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে তারা জাহান্নামের নিকটবর্তী। বাঈদুন মিনাল জান্নাহ, জান্নাত থেকে বহু দূরে। কারিবুন মিনান নাস, যারা কৃপণ, যারা দানশীল, তারা মানুষের অন্তরের মানুষ তাকে পছন্দ করে, ভালো হোক মন্দ হোক, বিপদে পড়লে তার থেকে সহযোগিতা পায়, মানুষ তাকে ভালোবাসে। কারিবুন মিনান নাস বাঈদুন মিনান নাস, কিন্তু যে কৃপণ, যার অন্যের জন্য যার পকেটে হাত যায় না, সে হাজার কোটিপতি হলেও মানুষের অন্তরে তার কোনো মর্যাদা নাই। সামাজিকভাবে আপনারা বিবেচনা করে দেখুন, আছে 2 টাকা খরচ করে না, মানুষ তাকে পছন্দ করে না। দোয়া করলেও, মরে গেলেও মানুষের অন্তরে তার প্রতি কি আসবে না? মায়া আসবে না। আর যার দান হাত লম্বা, তা সে মারা গেলে দূরের মানুষও বলে হায় রে, একজন ভালো মানুষ চলে গেল। ইমাম জয়নাল আবদিন রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছেন, ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতো, ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতো, হাউমাউ করে মানুষ চিৎকার দিয়ে কাঁদতেন। সবার একই কথা ছিল যে রাত গভীরে যে আমাদের ঘরে পানি দিয়ে যেত সে কোথায়? 40টা ফ্যামিলি ইমাম জয়নুল আবদিনের অর্থায়নে চলতো, 40টা ফ্যামিলি। আজ আমরা শুধু সঞ্চয় করি, এটার মধ্যে মজা নাই, স্বাদ নাই, এটার মধ্যে আসলে স্বাদ নাই। একজন গরিব মানুষ সাহায্য চাইছে, 5 টাকা দিলেও হয়, 2 টাকা দিলেও হয়। আপনি 20 টাকা দিলেন, 50 টাকা দিলেন, দেখবেন তার মুখে হাসি, অন্তরের দোয়া। আপনি যদি মানুষ হন, তার হাসি আর খুশি দেখে আপনার মধ্যেও খুশি কাজ করবে, যে আমি একজন মানুষকে খুশি করতে পারলাম, একজন মানুষকে আমি খুশি করতে পারলাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এটা অনেক বড় কথা, অনেক বড় বিষয়। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যের উপকারের পিছে লেগে থাকে, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্যের, আব্দুন বলা হয়েছে এখানে, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অন্যের খেদমতে লিপ্ত থাকবে, উপকারে লিপ্ত থাকবে, আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত তার সাথে সামেলে হাল থাকবে। আল্লাহর সাহায্য তার থেকে ছুটবে না, কারণ সে অন্যের সাহায্য করে। এজন্য নিজেও ভালোভাবে চলা, নিজের অবস্থা অনুযায়ী, এবং আশপাশেও একটু খেয়াল রাখা, মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজের প্রতিও খেয়াল রাখা। মসজিদে নামাজ পড়তে আসলাম, সেজদা দিচ্ছি টাইলসের উপরে, মাথার উপরে ফ্যান চলতেছে, এসি বাতাস দিচ্ছে, একটু তো চিন্তা করা উচিত যে এটার তো একটা খরচ আছে, সরকার ব্যয় বহন করে না, আল্লাহ পাক এটা জনগণের হাতে ছাইড়া দিচ্ছেন, দেখি কে কি করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান কে কতটুকু ভালো কাজ করে, এটা দেখতে চান, এটা সুযোগ দিয়ে দিচ্ছেন আল্লাহ। দেখি আমি, যে যেমন ভালো কাজ করবে সে তেমন পাবে। তো এই জন্য একবারে চুপ করে পড়ে না থাকা। অনেক মানুষ আছে কিন্তু 10টা টাকা পকেট থেকে বাইরে হইব না, এত এরকম শক্ত মানুষ। তো যারা দ্বীনের কাজে এরকম শক্ত, এরা নিজের কাজেও এরকম শক্ত, এরা পেট ভরে একটু খায় না। রূপালী আম
যখন মুখে দেয় মনে হয় জান্নাতি মজা, এরকম না রূপালী আম। কোথায় থেকে রূপালী আমটা আসলো, এত স্বাদ। তো রূপালী আম দেখে দেখে হাইটা যায়, কিন্তু পকেট থেকে টাকা বাইর করে যে 5 কেজি আম কিনবে এই তৌফিক তাদের হয় না, অথচ কোটিপতি, অথচ টাকা পয়সা আছে, এরকম বহু কোটিপতি আছে। একটু ভালো মাছ কিনবে, ভালো তরকারি কিনবে, ভালোভাবে খাইবে, ভালোভাবে ঘুমাবে না, শুধু জমাও জমাও। তো জমায় লাভ কি? ব্যাংকে রেখে কি স্টাফের বেতন 60-70 হাজার টাকা, তারা কলমের পোস্ট মারা মারা হাজার হাজার টাকা কামাইয়া নিতেছে। আপনার টাকা আরেকজনের সুদের মধ্যে লাগাইয়া তাদের ব্যাংক উন্নত করতেছে, আপনার লাভ কি? আপনি 10 কোটি 20 কোটি টাকার মালিক, মরার সময় যদি কন যে 20 কোটি টাকার মালিক একটু আনো তো দেখি, আছে কোনো ব্যাংকে 20 কোটি টাকা একসাথে? কাগজে কলমের হিসাব। তো কিসের পিছে আমাদের সময় যাচ্ছে? কোন জল্পনা কল্পনায় আমরা ব্যস্ত? কিসের পিছে দৌড়তেছি আর ছুটতেছি? আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ পাক বুদ্ধি দান করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো শেষ কথা হলো, আমরা ভালোভাবে চলি, ভালো খাই, কুলু অশ্রবু। আল্লাহ বলছেন খাও খাও বান্দারা খাও, কুলু খাও, খেতে থাকো, অশ্রবু খুব পান করো, খাও পান করো, তবে ওয়ালা তুসরিফু, অপচয় করো না। অনেক বেশি, অনেক ভালো ভালো ফ্যামিলিতে দেখা যায় বাচ্চাদেরকে ভাত দেয়, অর্ধেক খায় অর্ধেক নষ্ট করে। কেন? সে যতটুকু খাবে তাকে ততটুকু দেন, বা আরো কম দেন, প্রয়োজনে নিবে। খানা নষ্ট করতে নাই, একটা ভাত যেন নষ্ট না হয়। আমি দেখছি এভাবে, আমার শায়েখ খানকা দিয়ে হাঁটে যাইতেছেন, একটা ভাত পড়েছিল, তিনি উঠাইয়া সেটা খেয়ে ফেলছেন। অথচ ভাতটা একটা চাদরের উপরে পড়া ছিল, ভাতটা মোটাও ছিল, উনি তো চিকন চাউল খান। তো অপচয় যেন না হয়। চা খাইলে দেখা যায়, আমার রুমও অনেক মানুষ আছে চা খায়, দেখি পরে নিচে একটু রাইখা দেয়। ভাই নিচে রাইখা দিলেন, এটা অর্থ কি? এটা কিসের সামাজিকতা? একটা হেডম দেখায় আর কি, আমরা একটু খাই একটু রাইখা দিই। ওলা তুসরিফু, অপচয় করো না, চা পুরাটা খেয়ে ফেলবেন। মনে করেন বাসায় গেছেন, আপনাকে বিস্কিট দিল, চানাচুর দিল, এখন যদি প্লেটের বিস্কিট সব খেয়ে ফেলেন, তাহলে ঘরের লোক বলবে না দান কিসিবের মানুষ মনে হয়, জীবনে বিস্কিট আর দেখে নাই। আপনাকে দিছে শরবত, এখন শরবত যদি রেখে দেন, এটা তো কেউ মুখ দিবে না। শরবত খেলে পুরা গ্লাস খেয়ে নিবেন, চা খেলে পুরা গ্লাস খেয়ে নিবেন। পিন্নি দিল, সেমাই দিল, নুডলস দিল, যেটা ঘরের লোক ফেলে দিবে, যে জাতীয় খাদ্য, সেটা আপনি পুরা খাবেন। পুরা খেতে না পারলে মনে করেন 5-7 জন নুডলস দিছে, 5-7 প্লেট, সেমাইও দিল, এখন প্রত্যেক প্লেটে বেশি বেশি, তো 1 প্লেট খেতে পারবেন না। তখন আপনি শেয়ার করবেন যে আমরা 2 জনে মিলে এই প্লেট খাই, বা আমরা 3 জনে মিলে একটা প্লেট শেষ করি। এই জাতীয় খাদ্য যেটা ঘরওয়ালা ফেলে দিবে, এটা শেষ করতে হবে। কিন্তু আম দিল প্লেট, ওই যে হে আম আর কি রূপালী, আপনার তো কিনে খাওয়ার তৌফিক হয় না, দিছে একবারে সাফা করে ফেলছেন। এটা খাইলে, এটা করলে তো হেরা করবো বাপরে বাপ, কিরকম মেহমান আসলো, সব শেষ করে ফেলছে। আম কিছু রেখে দেওয়া ভালো, আপেল দিলেও কিছু রেখে দিলেন, মালটা দিলেও কিছু রেখে দিলেন, বিস্কিট চানাচুর কিছু রেখে দিলেন। কিন্তু যেটা তারা ফেলে দিবে সেটা না রাখা, সেটা খেয়ে নেওয়া, এটা সামাজিক বুঝ। এটা কি আর কোরআন হাদিসে লেখা আছে? এটা তো আর কোরআন হাদিসে লেখা না, এটা আমরা বুজুর্গদের কাছে দেখছি, শায়েখের কাছে যাই যাই শিখছি, দিনকে দিন মাসকে মাস শায়েখের সোহবতে থেকে থেকে এগুলো শিখছি। এবং দেওয়ার ক্ষেত্রেও বুজুর্গানের দিনদের নিয়ম আছে। খেজুর দিলেন বেজোড়, সবসময় বেজোড়। খেজুর দিলেন 3টা দিবেন, 5টা দিবেন, 7টা দিবেন, এরকম বেজোড়। কারণ আল্লাহ বেজোড়, আল্লাহ পাক বেজোড়কে পছন্দ করেন। সুবহানাল্লাহ। বেজোড় রাখা, সম্ভব হলে আপনার জামা বেজোড়, হ্যাঁ আপনার জুতা বেজোড়। আল্লাহ বেজোড়, বেজোড়কে তিনি পছন্দ করেন। এজন্য মেহমানদারের ক্ষেত্রে বেজোড় হওয়া ভালো। ওই প্লেটের যেটা দেওয়ার সেটা বেজোড় দিলেন, এটাও বুজুর্গানের দিনদের একটা শিক্ষা। শিখতে হয়, শিখতে হবে। ভাই বই পুস্তক পড়ে সরাসরি আপনি যদি তর্জমা পড়তে যান, কি বুঝবেন আর কি আমল করবেন? কোন বই পড়তে হবে, কোন তর্জমা পড়তে হবে, কোন তাফসির পড়তে হবে, এটা কোনো আলেমকে জানাতে হবে, তার পরামর্শে।
বাজার ঘাটে রাস্তাঘাটে কত বই পুস্তক পড়ে থাকে, এগুলো তো ধরা যাবে না। রাস্তাঘাটের জিনিস তো আমরা খাই না, রাস্তাঘাটে বসে বসে ওষুধ বিক্রি করলো আমরা সেটা কিনি না। MBBS এর পরামর্শ নেই, বিশেষজ্ঞের পরামর্শ নেই। ধর্মীয় ক্ষেত্রেও আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত, তখন আর আমরা ইনশাল্লাহ গুমরা হব না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন, আমাদেরকে ইসলাহ এবং তাসকিয়া নসিব করেন। যে কথাগুলো আলোচনা হলো প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আল্লাহ পাক নিজ করমে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান প্রচার করা হচ্ছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বয়ান পেতে যোগাযোগ করুন 01777420173।